হ্যালো গাইস, আজকে আমরা সোলো লেভেলিং এনিমির সাং জিনুর অল পাওয়ার সম্বন্ধে জানবো। তো শুরুতেই আমাদের মেইন ক্যারেক্টার জিনু এত উইক ছিল যে সবাই তাকে উইকেস্ট ই র্যাঙ্ক হান্টার বলে ডাকতো। দেন সে ডাবল ডেঞ্জনে যাওয়ার পর সে তার বন্ধুদের প্রাণ বাঁচানোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করে দেয়, আর সেটা দেখে আর্কিটেক্ট তাকে চুজ করে ফেলে অ্যাশবোনের সাকসেসর। কিন্তু তার বদলে আর্কিটেক্ট অ্যাশবোন থেকে ইমমর্টালিটি দাবি করে, এন্ড আর্কিটেক্ট সেই যে ডাবল ডেঞ্জনের সকল রুল তৈরি করে আর সেই সাং জিনুর সিস্টেম বানায়। আর এই আর্কিটেক্ট খুবই জিনিয়াস। যেরকম বলেছিলাম আর্কিটেক্ট সিস্টেমকে একদম গেমের মতো তৈরি করে, সেরকম গেম যেমন ডেইলি মিশন পাওয়া যায় ঠিক তেমনই সিস্টেমেও ডেইলি কোয়েস্ট আছে। আর এই ডেইলি কোয়েস্ট গুলো তাকে সাথে সাথে পূরণ করতে হয়, না হলে তাকে একটা পেনাল্টি দেয় যেটা জিনুকে অন্য ডাইমেনশনে মনস্টারের সামনে ছেড়ে দেবে, আর তাকে পুরো 4 আওয়ার্স থাকতে হবে। তাই তাকে ডেইলি মিশন ডেইলি পূরণ করতেই হবে। আর ডেইলি মিশন পূরণ হতেই তাকে অনেক রিওয়ার্ডস দেওয়া হয়, আর এক একটা মনস্টারকে হারানোর পর সে এরকম রিওয়ার্ডস পেতেই থাকে, যেমন ফুললি হেলথ রিকভার, আইটেমস, মিস্ট্রি বক্স এন্ড লটস অফ পোশন পেয়ে থাকে। আর জিনুর যে হিলিং অ্যাবিলিটি আছে তার মাধ্যমে জিনু বড় থেকে বড় অ্যাটাককেও সাথে সাথে রিকভারি করে ফেলতে পারে। তো জিনহুর পাওয়ার্স এর কথা বলা যাক, যেগুলা সিস্টেম তাকে দিয়েছে। শুরুতে আছে স্টেলথ। এই পাওয়ার ইউজ করতে তোমরা এনিমিতেও দেখেছো, জিনু এর মাধ্যমে অদৃশ্য হয়ে যেতে পারে। দেন হচ্ছে মার্ডারাস ইন্টেন্ট। জিনু এই পাওয়ারের মাধ্যমে এনিমিকে ভয় দেখায় এন্ড প্যারালাইজড করে দেয়, আর সেখানেই মেরে ফেলতে পারে। বাট এই পাওয়ার জিনু থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের উপর কাজ করে না। তারপর আসি জিনু নেক্সট পাওয়ার কুইক সিলভার, যেটা ইউজ করে জিনুর যে স্পিড আছে তার 30% ইনক্রিজ হয়ে যায়। নেক্সট হচ্ছে মাল্টিলেশন, যার মাধ্যমে জিনুর হাতে ড্যাগার এসে পড়ে আর তারপর সে তার অপোনেন্টসদের সাথে ফাইট করতে পারে। দেন হচ্ছে রুলার্স অথরিটি, যেখানে জিনু টেলিকাইনেসিস এর মাধ্যমে সে কোনো কিছু না ছুঁয়ে কন্ট্রোল এন্ড মুভ করতে পারে। তারপর তার খুবই ডেঞ্জারাস পাওয়ার হচ্ছে ড্রাগন ফেয়ার। এর মাধ্যমে জিনু খুবই জোরে চিৎকার করে, আর এই চিৎকার যেই শুনে সে ভয় কাঁপতে থাকে, আর এতে এনিমি নিজের জায়গা থেকেও মুভ করতে পারে না, আর খুব ইজিলি জিনু তার এনিমিকে মেরে ফেলতে পারে। তারপর আসে জিনুর সব থেকে স্ট্রং পাওয়ার শ্যাডো এক্সট্রাকশন, যার মাধ্যমে জিনু তার যেই এনিমিদের ফাইটের মাধ্যমে হারিয়ে ফেলে সে এরাইজ বলে তাদের আবার জীবিত করতে পারে। আর একবার এরাইজ বলে জীবিত করার পর তারা জিনুর বিশ্বস্ত গোলাম হয়ে যায় এন্ড জিনুর শ্যাডো আর্মিতে সামিল হয়ে যায়। আর জিনু যেভাবে যেভাবে নিজের লেভেল আপ করে ঠিক সেভাবে তার শ্যাডো আর্মিও লেভেল আপ করতে থাকে। আর জিনুর এই শ্যাডো এক্সট্রাকশন কিছু লিমিট আছে, যেখানে মোনার্কস, রুলার এন্ড অ্যাবসলিউট বিং এর উপর কাজ করে না। আর শ্যাডো এক্সট্রাকশনের আরেকটা লিমিট হচ্ছে জিনু কারোর উপর 3বারের বেশি শ্যাডো এক্সট্রাকশন ইউজ করতে পারবে না। তার মানে জিনু কারোর উপর 3বার এরাইজ বললে যদি সে জীবিত না হয় তাহলে তার শ্যাডো চিরদিনের জন্য অন্য কোথাও গায়েব হয়ে যাবে। তার উপর জিনু আরেকটা পাওয়ার হচ্ছে শ্যাডো এক্সচেঞ্জ, যেখানে জিনু নিজের জায়গা থেকে নিজের শ্যাডোকে সুইচ করতে পারে। তারপর তার আরেকটা ওপি পাওয়ার হচ্ছে জিনু নিজের শ্যাডো পাওয়ারকে আরেকজনের শরীরে পাঠিয়ে দিয়ে হাইড করে তার সকল কিছু স্পাই করে দেখতে পারে। দেন জিনুর আরেকটা পাওয়ার হচ্ছে মোনার্ক ডোমেইন। এর মাধ্যমে জিনু তার শ্যাডো আর্মি পাওয়ার 50% ইনক্রিজ করে দিতে পারে। এন্ড যখন জিনুর ফুল শ্যাডো মোনার্ক পাওয়ার পেয়ে গিয়েছিল তখন তার বয়স বাড়াও বন্ধ হয়ে যায়, এরকম ভাবে সে ইমমর্টাল হয়ে যায়। সো বুঝতে পারছো সোলো লেভেলিং এর এন্ডিং আস্তে আস্তে জিনু কতটা পাওয়ারফুল হয়ে যায়। এই ছিল সাং জিনুর অল পাওয়ারস এন্ড জার্নি, সে কিভাবে ই র্যাঙ্ক থেকে সেকেন্ড স্ট্রংগেস্ট বিং হয়ে গিয়েছিল। সো এটাই ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। টেক কেয়ার এন্ড গুড বাই।